নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা খুবই মজাদার রেসিপি শেয়ার করব। এই গরমে একদম প্রাণ জুড়ানো, বড় মানে বাচ্চা থেকে বুড়ো সকলের ভীষণই পছন্দ। আমি আজকে বানাবো আইসক্রিম, মালাই আইসক্রিম। তার জন্য আমি আগে কড়াইটা বসিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ। দুধ হচ্ছে, আমি এটা গরুর দুধ নিয়েছি। আপনাদের যদি গরুর দুধ না থাকে তাহলে প্যাকেট দুধও নিতে পারেন, আবার আমুল দুধও নিতে পারেন। আমার গরুর দুধ ছিল, পিওর একদম গরুর দুধ দিয়ে দিলাম। এবার এই দুধটা ফুটিয়ে ফুটিয়ে মেরে নিতে হবে। মানে এটা পুরো মারতে হবে না, হাফ করে নিতে হবে আর কি, জাল করে হাফ করে নিতে হবে। এটা অনবরত নেড়ে 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 ফুটিয়ে দুধটা অর্ধেক করে নিতে হবে। এই গরমের মধ্যে মানে মনে হচ্ছে সবসময় কিছু ঠান্ডা ঠান্ডা খাই, তা সারাক্ষণ আর কত কি ঠান্ডা খাওয়া যাবে। তাই ছেলে বলে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো, কত আর কিনে দেওয়া যাবে। তাই ভাবলাম যে চলো তাহলে আজকে বাড়িতেই বানিয়ে দিই, আর তোমাদের সাথেও শেয়ার করলাম যে আমি কিভাবে আইসক্রিম বানিয়ে দিচ্ছি। তাহলে আপনারাও খুব সহজেই বাচ্চাকে বানিয়ে দিতে পারবেন। বাচ্চা বড় নিজেরা সবারই খুবই ভালো লাগে। এভাবে আমি দুধটা আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে মেরে নিচ্ছি। দুধটা হচ্ছে যেইভাবে ফুটে ফুটে মরবে, অর্ধেকটা হবে। এটা মোটামুটি মিনিট 15 সময় লাগবে। এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি এই দু তিনটে এলাচ নিয়ে নিয়েছি, বড় এলাচ। এটা দানাগুলো বের করে আমি গুঁড়ো করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি গোটা চারেক বড় কাজু, কয়েকটা কিশমিশ আর 4টে আমন্ড বাদাম। এগুলো একদম গুঁড়ো গুঁড়ো, মানে পুরো গুঁড়ো নয়, একটু দানা দানা টাইপের গুঁড়ো করে নিতে হবে। এগুলো আমি ততক্ষণে করে নিচ্ছি। অনেকটাই ঘন হয়ে এসছে, আর একটু করলেই হয়ে যাবে। আর ততক্ষণে আমি যেগুলো কাজু আর আমন্ড বাদামটা এরকম কুচি কুচি করে নিয়েছি, এগুলো একটু দানা দানা থাকলে ভালো, যখন মুখে পড়বে তখন খুব সুন্দর লাগে। আর এই কিশমিশটাও এরকম কুচি কুচি করে নিয়েছি। এগুলো খাবার সময় যখন মুখে পড়বে তখন খুব সুন্দর একটা টেস্ট লাগে। আর এই এলাচটা গুঁড়ো করে নিয়েছি। যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিগুলি আমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো এবং আপনারাও সহজেই দেখতে পারবেন। আর 5 মিনিটের মতো জাল দিয়ে দিলেই হয়ে যাবে। এটা যত ঘন হবে দুধটা তত খেতে ভালো লাগে। এই অবস্থাতেও করা যাবে, কিন্তু এই অবস্থায় করলে একটু জল জল লাগবে, অত ভালো টেস্ট হয় না। এভাবে আপনারা দুটো রেসিপি বানাতে পারেন। একটা হচ্ছে সেই রাবড়ি, যেটা রাবড়ি হয় সেটাও আমি বানিয়ে দেখিয়ে দেব। আবার আইসক্রিম, দুটোই মালাই আইসক্রিম বা কুলফি আইসক্রিম যাই বলুন, অসাধারণ টেস্ট লাগে। বাইরের স্বাদের তুলনায় অনেক বেশি ভালো, কেননা বাইরে তো আর সবসময় কেনা জিনিসটা ভালো থাকে না। তারা তো লাভের জন্য করে, তারা অনেক কিছু ভেজাল বা খারাপ জিনিস দিয়ে দেয়, যেটা শরীরের জন্যও ভালো নয়। বাড়িতে এরকম বানিয়ে একদিন বানিয়ে নিলেন, আপনি বসিয়ে রেখে দিলেন, ওরা 2-3 দিন বাচ্চাদেরকে দিতে পারবেন। ফ্রিজে রেখে দিলেই হচ্ছে, একটা একটা করে বার করে দিয়ে দিন। আমি একদম আজ ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি।
সকলেই খুব সহজেই করতে পারবেন। এর জন্য কোনো এক্সট্রা কোনো উপকরণও দরকার নেই, কোনো জোগাড়ও দরকার নেই। যা বাড়িতে আছে তাই দিয়েই করে একটা সুস্বাদু আইসক্রিম খেতে পারবেন। যে একদিন আইসক্রিম করব বলে আবার আমার এত কিছু কিনতে হবে করতে হবে তা নয়, যা বাড়িতে আছে তাই দিয়েই বানিয়ে ফেলবেন ঝটপট জলদি। আর এই দুধটা আপনি বসিয়ে অন্য কিছু কাজও করতে পারবেন। একদম আঁচটা কম করে দিলেন, দিয়ে খুন্তিটা এভাবে দিয়ে দিলেন, তাহলে আর দুধটা উঠে ফুলে পড়বেও না। দিয়ে আপনি অন্য কাজও করতে পারেন। এটা 15-20 মিনিটের মতো লাগবে দুধটা ফুটে ফুটে মরতে, সেই সময় আপনার অন্য কাজও হবে। আর একটু এটা মেরে নিই, আর একটু যখন ঘন হবে তখন হলে রেডি হয়ে যাবে। দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে। সাইডগুলো ভালো করে চেঁচে নিতে হবে। এই সাইডে অনেক লেগে যাচ্ছে, এগুলো ভালো করে গা থেকে চেঁচে নিতে হবে। দেখুন হয়ে গেছে। এইটা আইসক্রিমের জন্য একদম রেডি। এটা আমি তুলে নিচ্ছি। এটা আইসক্রিমের জন্য একদম রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হতে দিচ্ছি। এটা ঠান্ডা হলে আমি ঢেলে দিলাম। চিনিটা দিতে হবে, চিনিটা দিতে ভুলে গেছিলাম। এরপরে দিয়ে দেবো, বেশি চিনি দিতে হবে না, যেহেতু দুধটা ফুটে ফুটে মরেছে, এমনিই অনেকটা মিষ্টি হয়ে যাবে। ওই 2-3 যেমন মিষ্টি খাবেন সেই মতো দেবেন। আমি এখানে 3 চামচ 3.5 চামচের মতো দিলাম। এবার এটা একটু ফুটিয়ে নিতে হবে চিনিটা দিয়ে। এটা ঠান্ডা হলে আরেকটু হবে, আরেকটু মোটা হয়ে যাবে, আরেকটু ঘন হবে। আমি এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবং এটা ঠান্ডা হতে দিচ্ছি। এটা ঠান্ডা হোক, ঠান্ডা না হলে তো ফ্রিজে দেওয়া যাবে না। এবারে সব উপকরণগুলো এর মধ্যে মিশিয়ে, কাজু কিশমিশ এলাচ গুঁড়ো সব মিশিয়ে আর কাপে দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে আইসক্রিম। এটা ঠান্ডা হোক ততক্ষণে। চিনিটা দিয়ে নিয়েছি আমি, এখানে ঠান্ডা হতে তুলে নিচ্ছি। কড়াইয়ে রেখে দিলে তো ঠান্ডা হবে না, সময় লাগবে, সেজন্য আমি বাটিতে তুলে নিচ্ছি। ভীষণই খেতে টেস্টি হয়।
আর এটা আমি রাবড়ি দেখাবার জন্য রেখে দিলাম। এটা আরেকটু ঘন করতে হবে আসলে দুধটা। এবার এটার মধ্যে দিয়ে দেবো এলাচ পাউডার, এলাচটা যেটা গুঁড়ো করে রাখলাম সেটা, আর দিয়ে দিচ্ছি কাজু আর ইয়ের গুঁড়ো, এই যে এইরকম দানা দানা, আর দিয়ে দিলাম কিশমিশ কুচি করে রাখা। এটা এবার একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলেই পুরো যখন নর্মাল টেম্পারেচারে এসে যাবে তখন আমি আইসক্রিমের কাপে দিয়ে দেবো। আর এটা রাবড়ির জন্য আর একটু ঘন করে নিতে হবে। সেম প্রসেস, শুধু এটা একটু পাতলা আর এটা একটু ঘন। আমি একসাথেই দুটো দেখিয়ে দিলাম, যেহেতু বানাচ্ছি তাই ভাবলাম আপনাদেরকেও এই ট্রিক্সটা জানিয়ে দিই। রাবড়ি সবারই খুব পছন্দ, দোকানে কিনতে গেলে অনেক দাম দিয়ে এটা কিনতে হয়, কিনে খেতে হয়। সেজন্য যদি বাড়িতে কখনো দুধ বেঁচে যায় বা দুধ বেশি হয়ে যায় তখন এভাবে বানিয়ে খেতে পারবেন। এটা আর একটু ঘন করে নিতে হবে। দেখুন এটা হয়ে গেছে কত ঘন। আমি বন্ধ করে দিলাম, এটাও ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পর আমি ফিরে আসছি। এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এরপরে এরকম গ্লাস নিয়ে নিয়েছি, ওতে দিয়ে দেবো। আপনাদের কাছে যদি আইসক্রিম বসানোর ট্রে থাকে তাতেও দিতে পারেন, কিন্তু আমার কাছে নেই বললাম না, আমার হাতের কাছে যা আছে আমি তাই দিয়েই বানাবো। এরকম দুটো গ্লাস নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি যে কাঠি, এই কাঠিটা দিয়ে দেবো। আপনারা ঠিক বুঝতে পারছেন কি না। আর নিয়ে নিয়েছি এরকম ফয়েল পেপার, ওটা গোল করে কেটে নিয়েছি, এই মাঝে একটু ফুটো করে নেব। এর মধ্যে কাঠিটা মাঝে দিয়ে দেব। এই যে ঠিক এইভাবে, আমি বোঝাতে পারলাম কি না, এভাবে যাতে কাঠিটা মিডিলে থাকে এবং এটা ঢাকাও থাকে, দিয়ে এটা ফ্রিজে 5 ঘন্টার মতো 5-6 ঘন্টার মতো রেখে দিতে হবে এভাবে সেট করে। একইভাবে আমি এটাও করে নিচ্ছি। মাছটা ফুটো করে নিলাম, দিয়ে এই কাঠিটা এর মধ্যে গলিয়ে দিচ্ছি, এইভাবে ঢেকে দিলাম। কাঠিটা মিডিলে থাকবে। আইসক্রিমের ট্রে হলে ভালো হয়, কিন্তু আমি হঠাৎ করে বানিয়েছি তো আর কে কিনছে। এইভাবে, বা চা খাওয়া গ্লাসেও আপনারা বসাতে পারেন। এগুলো এবারে ফ্রিজে দিয়ে দিতে হবে। আর যেটা বলছিলাম যে রাবড়ি, সেম একই প্রসেস, এটা একটু বেশি ঘন করে নিতে হয়েছে। এই যে এটা তুলে দিলেন, এটাতে এলাচ গুঁড়ো দেওয়া চলবে না, কেননা এলাচের গুঁড়ো দিলে যে রাবড়ির সেন্টটা সেটা চলে যাবে। ভালো করে পরিষ্কার করে তুলে নেব। এটা আমি ঢেলে নিলাম, এটার উপর থেকে দিয়ে দেবো এই কাজু, পিস্তা বাদাম থাকলে পিস্তা বাদামও দিতে পারেন। এটা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম, দেখতে খুব সুন্দর লাগবে, খেতেও ভালো লাগে এগুলো মুখে যখন লাগে। এরপরে একটা চামচ দিয়ে, এটা বেশিক্ষণ ফ্রিজে রাখার দরকার নেই, জাস্ট 1 ঘন্টা রাখলে, শুধু ঠান্ডা করার জন্য। বেশিক্ষণ রাখলে আবার ইয়ে হয়ে যাবে, শক্ত হয়ে বসে যাবে, তখন ভালো লাগবে না। এটা জাস্ট 1 ঘন্টার জন্য রেখে দেবো, আর আইসক্রিমগুলো 5-6 ঘন্টার জন্য রেখে দেবো। দেখুন যে রাবড়ি এটা হয়ে গেছে,
এটা আমি ডিপ ফ্রিজে রাখিনি, নর্মাল ফ্রিজে রেখেছিলাম 1-2 ঘন্টার মতো। ডিপ ফ্রিজে রাখলে এটা শক্ত হয়ে বসে যেত। যে দারুণ টেস্ট হয় খেতে। এই যে আইসক্রিমগুলো বসিয়েছিলাম আবার বসে গেছে। এটা মোটামুটি 5-6 ঘন্টা রাখতে হয়েছে। এবার এটা একটু জলে ডুবিয়ে নেব, তাহলে সহজেই উঠে যাবে। দিয়ে এইটা ধরে চাপ দিলে দেখুন কি সুন্দর হয়েছে, দারুণ দেখতে লাগছে, দারুণ হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, পিওর এবং হেলদি, খুব সহজেই হয়ে যাবে। দারুণ দেখুন, এটাও আমি এভাবে উঠিয়ে নেব।